আচ্ছা ম্যাম, আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ম্যাম, সবাইকে তো বললেন যে সবার অপিনিয়ন দিতে পার্সোনাল, যে আসিয়া যে রেপেট হয়েছে, হ্যাঁ, এখানে কে দেয় আসলে? ম্যাম, আপনার কি অপিনিয়ন? আপনি এটা কি বলতে চাচ্ছেন? এটা কি আসলে পোশাক দিয়ে আদৌ নাকি, মানে আপনি কি বলবেন এটার ব্যাপারে? যদিও আউট অফ টপিক, এটা হচ্ছে পড়ার বাহিরে, আমি আর কি জানতে চাচ্ছিলাম আর কি। ওকে, আমিও ভাবছিলাম যে আউট অফ টপিকই হয়েছে, কারণ আপনাদের জাস্ট আমি লেখার স্কিলটা দেখার জন্য এই এই লেখাটা দিয়েছিলাম, এবং টপিক সিলেকশনের ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের ওপিনিয়ন নিয়েছিলাম, রাইট? যে আপনারা এক্স্যাক্টলি। আসলে কি নিয়ে লিখতে চান। সো তখন আসলে আপনারাই আমাকে সাজেস্ট করেছিলেন যে যেহেতু রিসেন্ট এই ইস্যুটা হয়েছে, সো আমি যেহেতু আসলে আহ মানে এইটা নিয়ে আমার বলার কোনো উদ্দেশ্য ছিল বা আমি আগে থেকে ভেবে গেছিলাম এরকম না, যেহেতু আপনারা এই টপিক লিখতে চেয়েছিলেন তাই আমি লিখতে দিয়েছিলাম, এবং যেহেতু এটা জাস্ট হচ্ছে আপনাদের রাইটিং এর মানে আপনারা কে কোন পর্যায়ে আছেন এই জিনিসটা দেখার জন্য। সো আমি সেই জন্য আসলে ওই দিন কোনো অপিনিয়ন দেইনি, কারণ আমার এখানে অপিনিয়ন দেওয়ার কথা না। আরেকটা কথা হচ্ছে আপনাদের টিচারও চলে এসেছিল। সো যেহেতু আপনি এখন জানতে চাইলেন যে আমার পার্সোনাল অপিনিয়ন কি, আর আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ক্লাস কিন্তু আপনাদের মোটামুটি শেষ। এই কথাটা আমি একটু শেষ করে নেই, তারপর আপনার টপিকে আসছি। সেটা হচ্ছে ক্লাস আজকের মতো শেষ। আপনারা যেটা করবেন, সিআর এর কাছে আপনাদের আইডি গুলো সেন্ড করে দিবেন, যেহেতু আপনাদের অ্যাটেন্ডেন্স শিট এখনো আমি পাইনি। সো এটা সেন্ড করে দিবেন, তারপরে সিআর হচ্ছে সবারটা কালেক্ট করে আমাকে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে। ক্লিয়ার? ওকে ম্যাম। ওকে। সো কোয়েশ্চেনটা আমাকে কে করেছিলেন যেন, কাইন্ডলি আপনার নামটা বলুন। ম্যাম, আমি মার্জু। ওকে, সো এই কথাটায় আসি। আমি যদি বলি পার্সোনালি আমার মনে হয় যে ড্রেস ইজ নট এনিথিং দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ আ রিজন বিহাইন্ড রেপ। একদম সিম্পলি বলে দিলে আমি ড্রেসকে বা ড্রেস আপকে কখনোই দায়ী করি না। এখন আপনাদের অনেকের অপিনিয়নের সাথে আমার অপিনিয়নে ক্ল্যাশ হতে পারে, ইটস হ্যাঁ আপ টু অবশ্যই ইউ। ম্যাম, আমার সাথে ক্যাশ হবে, কারণ আমি এটা মানতে পারতেছি না। ওকে, ইটস আপ টু ইউ। আমি এই যথাযথ যুক্তি দিতে পারবো ম্যাম, অবশ্য। ওকে, তবে ম্যাম, আপনার সাথে আচ্ছা, বিতর্ক করতে চাচ্ছি না আর কি। না, ইউ ক্যান ডু দ্যাট ইফ ইউ ফিল লাইক ইট, জাস্ট ডু ইট। কারণ আপনি টপিকটা তুলেছেন, রাইট? সো আপনার যদি মনে হয় যে আপনি হচ্ছে এটা নিয়ে কোনো কথা বলতে চান বা আমার সাথে আগাতে চান ফার্দার, ইউর ওয়েলকাম। সো আমার লজিকটা আমি যদি দেই, ম্যাম বলি, আচ্ছা আমি বলি, আপনি আপনি কি আচ্ছা, লজিক দিতে চাচ্ছেন এটা আমি বলি। আপনি বলবেন যে এই বিগত 2-3 মাস যাবত যতগুলা মানে রেপিস্ট হয়েছে, যতগুলা মেয়ে, বেশিরভাগই হচ্ছে মেয়ে, হ্যাঁ, ছোট ছোট মেয়ে, মানে 11 বছর, দেন হচ্ছে 9 বছর, 10 বছর, এটাই তো বলবেন? ওকে, আপনি আপনি হচ্ছে হ্যাঁ, আমি আমি আগান বলি সামনে। যে, হ্যাঁ, যে কোনো কিছু যদি ম্যাম হিসাব করতে যান, যেমন আম, যে কোনো দরিদ্র আপনার হচ্ছে ওই যে কি যেন বলে, অর্থ থেকে শুরু করে আদমশুমারি থেকে শুরু করে সবকিছু কিন্তু 5 থেকে 6 বছরের এভারেজ একটা গড় টানা হয়। যেমন আমরা এত দূরে না যাই, আমরা যে মানে 8 সেমিস্টার কমপ্লিট করি, এভারেজ কিন্তু একটা রেজাল্ট দেওয়া হয়। আমরা ফার্স্ট সেমিস্টারে কি পেলাম বা সেকেন্ড সেমিস্টারে কি পেলাম, ওইটা দিয়ে আমাদের রেজাল্ট জাজ করা হয় না। 8 সেমিস্টার পর্যন্ত একটা এভারেজ করা হয়, দেন আমাদের মেইন সিজিপিএ এটা দেওয়া হয়। এরকম কিছু না? বুঝতে আপনাদের পারছেন না আপনি? রেজাল্টের ক্ষেত্রে, আচ্ছা আপনি বলতে থাকেন, কন্টিনিউ করেন। এখন ম্যাম, আপনি যদি 2018 সাল থেকে জের টানেন, মানে বিগত বছরগুলোর জের টানেন এখন পর্যন্ত, আপনি খুব একটা বেশি মনে হয় না বাচ্চা পাবেন যে রেপ হয়েছে। হ্যাঁ, বেশিরভাগই হচ্ছে মানে এই আপনার যে সব মেয়েরা ফ্রি মিক্সিং এ আছে, বেশি জড়িত আছে, দেন হচ্ছে যাদের ড্রেস আপ মানে ভালো না, এরকম আপনি 99% পাবেন। 1% পাবেন যে 2018 সাল থেকে এই পর্যন্ত যে ড্রেস আপ মানে একদম ছোট বাচ্চা, এরকম 1% পাবেন আপনি যদি খুঁজেন আর কি। গুগল করলেও দেখতে পারবেন, চ্যাট জিপিটি যেটাই হোক, আপনি সার্চ করেন পেয়ে যাবেন। ওকে, তারপর বলেন। তারপর হচ্ছে, এই জন্য ম্যাম আমি আপনার সাথে একমত হতে পারতেছি না যে ড্রেসের কারণে মেয়েরা রেপ হচ্ছে, এই আর কি। ওকে, মানে আপনার লজিক হচ্ছে যে হ্যাঁ, ড্রেস আপের কারণেই রেপের ঘটনাটা বাড়ছে। হ্যাঁ, বাড়ছে বাড়ছে বলতে কি, আমি
টোটালি মানে 100% ক্রেডিট দিব না ড্রেসের, মানে এই আছে 2-1% হয়তো বা ওই যে আছে কিছু নোংরা মন মানসিকতার আচ্ছা মানুষ আছে আচ্ছা ওদের জন্য আচ্ছা, হচ্ছে আর কি। হ্যাঁ, আমি আপনার পয়েন্টটা ধরতে পেরেছি, বাট আমি আপনাকে যেটা বলবো যে আপনাকে কি আপনার রিলিজিয়ন বলেন, সোসাইটি বলেন, ল বলেন, বা একদম সোসাইটি ল সব বাদ দিলাম, জাস্ট আপনি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভে চিন্তা করেন, রাইট? যেহেতু আপনি বলছেন মেয়েদের কাভার্ড থাকতে হবে, এটা হচ্ছে ইসলামে বলে, রাইট? হ্যাঁ অন্যান্য অবশ্যই। রিলিজিয়নের কথা আমি বাদ দিলাম, যেহেতু আপনি আপনি তো মুসলিম, রাইট? জি ম্যাম। ওকে, সো আপনি হচ্ছে আপনার রিলিজিয়ন দিয়ে চিন্তা করছেন। এখন কথা হচ্ছে আপনি যদি রিলিজিয়াসলিও ভাবেন, রিলিজিয়নের ব্যাকগ্রাউন্ডেও যদি আপনি ভাবেন, আপনার রিলিজিয়ন কি আপনাকে বলে যে মেয়েটা যদি ড্রেস আপ মানে সো কল্ড খারাপ, আপনারা কোনটাকে খারাপ ড্রেস আপ বলেন আই ডোন্ট নো, বাট আপনাকে কি বলে যে একটা মেয়ে যদি ইভেন ইফ শি ইজ নেকেড, ইজ ইট জাস্টিফাইড টু রেপ হার? যদি সে নেকেডও থাকে আপনি কি তাকে রেপ করতে পারেন? আপনার রিলিজিয়ন কি আপনাকে সেটা করতে বলে? না, বলে না। সো দ্যাটস দ্য লজিক, যে ইভেন ইফ মেয়েটা কেমন আপনার, আমি শেষ করি, মেয়েটা কেমন আপনার সেটা দেখতে হবে না, কারণ আমাদের স্বভাবই কি জানেন, স্বভাব হচ্ছে যে আপন মানে আমরা হচ্ছে নিজের অপরাধের পাল্লায় অন্যের অপরাধ মাপি। কে কি করছে, কে কি না করছে সেগুলো আসলে তার ব্যাপার, আপনি জাস্ট আপনার যতটুকু করার আছে আপনি সেটা করেন, তাহলেই তো সোসাইটি চেঞ্জ হয়, রাইট? তাই না? তো আপনি হচ্ছে জাস্ট এটা বাদ দেন যে আপনি ওই মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটা ধরেন যে খুব খারাপ, মানে মানুষ হিসেবে আমি ধরলাম, আমি মেয়ে ছেলে হিসেবে আসলে পছন্দ করি না বলতে, ধরেন যে মানুষটা খুবই খারাপ, তাও কি আপনি তার কোনো ক্ষতি করতে পারেন? এটা কি আপনাকে কোনো সোসাইটি বা কোনো ল বা কোনো রিলিজিয়ন কি আপনাকে সেটা করতে এনকারেজ করে? একদম না ম্যাম। একদমই না। সো জাস্ট কিপ ইট ইন মাইন্ড, অন্যান্য সব রিজনিং আপনি বাদ দেন, আপনি জাস্ট দায়িত্বটা, আমার একটা মানুষ হিসেবে আমাকে যে দায়িত্বটুকু দেওয়া হচ্ছে আমি সেটা করছি কিনা, আমি কি অন্য একটা মানুষকে হার্ম না করে থাকছি কিনা, বা অন্য একটা মানুষকে আমি হার্ম করছি কিনা, রাইট? সো দ্যাটস মাই লজিক, যে যেমনই হোক তাকে আমি, আমি কে তাকে হার্ম করে? আমার নিজেরই তো অপরাধের কমতি নেই, আমি কেন অন্যের অপরাধ মাপবো? আর সেটার জন্য তো আমাকে দায়িত্ব দেওয়া হয়নি, যার যার কাজের ফল, আমাদের ধর্মে কিন্তু এইটাই বলা হয় যে যার যার আমল নামা সব আল্লাহর কাছে জমা হবে, রাইট? যে আল্লাহ যার যার কাজের ফল তাকে দিবে। সো আমার হাতে কিছু তুলে নেওয়ার নাই, এবং আমার হাতে তুলে নেওয়ার জন্য আমার ধর্ম আমাকে শিখায় নাই, এবং আমাকে বলে নাই যে হচ্ছে কেউ যদি একদম, আমি একদম বাংলা ভাষায় যদি বলি, কেউ যদি একদম উলঙ্গ অবস্থায় থাকে তাকে আমি রেপ করব, আমার ধর্ম কখনো আমাকে এই জিনিসটা করার পারমিশন দেয় নাই। সো আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি একটু বলি, হ্যাঁ আমাদের ওকে, যারা আমরা মুসলিম আছি, মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করা আজ পর্যন্ত আমাদের যত মানুষের জন্ম হয়েছে এ পর্যন্ত সবাই তো মানে আমার আব্বু আপনার আব্বু আমরা যারা আছি সবার বাবা মার ফিজিক্যাল ডিজায়ার অ্যাট্রাকশন আছে বিদেই আমরা আমাদের জন্ম হয়েছে। আপনি এটা মানেন ম্যাম? এটা না মানার কোনো কথা নেই, আমি একটু ক্লোজলি বলি, ঠিক আমি আছে? ক্লোজলি লজিক বলি, দেন হচ্ছে এখন আমাদের ফ্রেন্ড আমাদের সামনে দিয়া মানে উল্টা পাল্টা পোশাকে হাঁটবে, দেন হচ্ছে আমরা ছেলে মানুষ, হ্যাঁ একটা লিমিট থাকে যে নিজেকে সংযত রাখার একটা লিমিট থাকে, বাট আমার মতো মন মানসিকতা আমার 2-4টা ফ্রেন্ড থাকবে না, এটা অ্যাজ ইউজুয়াল। আমি যেরকম আমার ফ্রেন্ডে ওই রকম থাকবে না। তো দেখা যাচ্ছে যে ওইভাবে যদি ওরা সামনে না আসতো, সামনে চলাফেরা না করতো, তাহলে ওরা রেপিড হইতো না ম্যাম। ওদের যদি নিজেকে ওরা সংযত রাখতো, আমরা তো ওদেরকে যে মানে আপনি কয়টা দেখাতে পারবেন পর্দা করছে মেয়ে রেপিড হয়েছে? আমার তো দেখার মতো খুবই কম। আচ্ছা, একদম আমি হাতে গোনা দুইটা কিছুদিন হবে। আগে একটা নিউজ দেখেছি যেখানে হচ্ছে বোরকা পরা মেয়ের একটা লাশ একটা মাঠের পাশে পাওয়া গেছিল, যে মেয়েটা বোরকা পরা অবস্থায় ছিল এবং সে রেপড হয়েছে। সো হ্যাঁ এগুলো আসলে না কথা না, যে রেপটা আসলে আহ যে হ্যাঁ পারবেন, রেপিস্ট আপনি সে বলতে আসলে পারবেন, এগুলো আমি দেখে না, একটু শুনেছিলেন, রাইট? আপনি বলতে পারবেন ওই যে 100 যার, থেকে 2টা রেপিড হয়েছে পর্দাশীল মেয়ে, এরকম হয় হাতে গোনা খুব কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা যদি বলেন, এই যে আমি প্রথমে বললাম যে আপনার দায়িত্ববোধের জায়গাটা কোথায়, আপনি অন্যকে পাপী বলতে গিয়ে আপনি নিজে যে একটা মহা বড় পাপ করে ফেলছেন সেইটার জবাবদিহিতা কোথায়? কারণ আপনার জবাবদিহি কিন্তু আলটিমেটলি আপনাকেই করতে হবে। ধরেন আপনার এই দুনিয়ায় হয়তো কোনো বিচার হলো না, কারণ আমাদের সমাজে তো আসলে রেপের কোনো বিচারই হয় না, আহ
রেপ একটার পর একটা কেস আসে এবং কেস চাপা পড়ে যায়। সো আপনি কেন এইটা ভাবতেছেন না যে আপনার এইখানে হয়তো কোনো বিচার হলো না, বা আপনি নানাভাবে বললেন যে আমি হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারিনি বা যাই হোক, কিন্তু আপনার বিবেকের কাছে আপনি কখনোই ক্ষমা পাবেন না যদি আপনি বিবেকবান মানুষ হন। এবং আমি মনে করি যে যারা রেপিস্ট তারা আসলে তাদের কোনো বিবেক নাই। এবং দ্বিতীয়ত আপনার রিলিজিয়ন, আপনি যদি রিলিজিয়নে বিশ্বাসী হন তাহলে আপনার যে সৃষ্টিকর্তা সেও কিন্তু আপনাকে কখনোই এই কাজের জন্য ক্ষমা করবে না। তো হ্যাঁ ম্যাম, আপনি আপনি অ্যাটলিস্ট বলতে চাচ্ছেন, ওকে আপনি অ্যাটলিস্ট বলতে চাচ্ছেন যে আমরা যারা মানে রিলিজিয়াস পার্সন আছি, ধর্মকে বিশ্বাস করে এবং আমাদের ভিতরে ঈমান আছে, হ্যাঁ, ওরা অবশ্যই নিজেকে সংযুক্ত রাখবো, এবং হচ্ছে আমরা যারা মুসলিম ওরা অবশ্যই পর্দা করব। এটাই তো আপনি এক লাস্ট মেসেজ দিতে চাচ্ছেন আমাদের সবাইকে। এটাই আপনার লাস্ট ইটস মেসেজ, আপ টু সবাই ইউ। বুঝতে পারছে। নো, হ্যাঁ হ্যাঁ, ইটস আপ এই টু জন্য ইউ। মেয়েদের ইটস আপ টু অবশ্যই ইউ। পর্দা করতে আপনি হবে, আর ছেলেদের আচ্ছা আচ্ছা, আপনি রিলিজিয়ন মানবেন কি মানবেন না সেই মেসেজ দেওয়ার আমি কেউ না। ইটস আপ টু ইউ। আপনি রিলিজিয়নে বিলিভ করেন আপনি সেটা তো আপনার আচ্ছা, আমি কথাটা শেষ করি। আপনি রিলিজিয়নে বিলিভ করেন এটাতেও আমার কিছু যাবে আসবে না, বিলিভ না করেন সেটাতেও কিছু যাবে আসবে না। আমি যেটা বিলিভ করি বা আমি যে মেসেজটা দেওয়ার ট্রাই করি সেটা হচ্ছে যে আপনার সবকিছু আসলে ইয়ানফসি, রাইট? ইয়েস যে ইয়েস, আপনি কি করতেছেন, আপনি কি না করতেছেন, সেইটা বিচার এক জায়গায় না এক জায়গায় হবেই যদি আপনি রিলিজিয়নে বিশ্বাসী হন। আর না হলে তো ধরেন যে প্রকৃতি থেকেও আপনার বিচার আসবে। ঠিক আছে, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। সো আপনি আপনি আসলে কি করছেন সেটা আসলে সত্যি আমার মাথা ব্যথার ইস্যু না, যে আপনি রিলিজিয়নে বিশ্বাস করলেও আমার কিছু যাবে আসবে না, না করলেও কিছু যাবে আসবে না। কিন্তু এই জিনিসটা সবসময় মানবেন যে যতক্ষণ না পর্যন্ত আপনার দ্বারা অন্য কারো কোনো হার্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আসলে কি করছেন না করছেন সেটাতে কারো কিচ্ছু আসে যায় না। সো আপনার এইটাই মাথায় রাখা উচিত। আমি আমি যদি কোনো মেসেজ দেওয়ার ট্রাই করি আমি এইটাই দেওয়ার ট্রাই করব যে হচ্ছে আহ আপনার দ্বারা যাতে অন্য কারো হার্ম না হয়, সেটা রিলিজিয়াসলিও হতে পারে বা সেটা হচ্ছে একটা মানুষ হিসেবেও হতে পারে, যেহেতু আপনি হচ্ছে নিজেকে বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে দাবি করেন। তো আপনার দ্বারা যাতে কারো হার্ম না হয়, সেটা সে যেমনই হোক, সে যেমন মানুষই হোক। ধরেন আমার চেয়ে কেউ দুর্বল আছে, তার মানে কিন্তু এই না যে আমি সবল বলে তার উপর আমি কোনো ধরনের অত্যাচার করতে পারি, বা সেই অত্যাচার করলে কিন্তু আমার জন্য ফলাফলটা ভালো আসবে না। বা আমি এটা বিলিভ করি যে আমি যদি একটা কাউকে কষ্ট দিই সেই কষ্টটা আমার কাছেও ফিরে আসবে টুডে আর টুমরো। আমার মেসেজটা আসলে এইটাই। আপনি রিলিজিয়াস মাইন্ডের কিনা বা আপনি রিলিজিয়ান বিলিভ করবেন কি করবেন না সেইটার মেসেজ আমি দিচ্ছি না, আমি দেয়ার কেউ না। আমার মেসেজটা জাস্ট এইটাই যে আপনার দ্বারা যাতে কারো কোনো হার্ম না হয়। বোঝাতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ওকে। কথা বললে আরো পারবে, অনেক কথা আসলে বলতে চাচ্ছে না। না, আপনি বলতে পারেন, আপনিই তো বলা শুরু করেছেন, তো আপনি বলতে পারেন না, কি বলতে আপনি চান। আপনি এটাই তো বলতে চাইতেছেন যে আমি আমার দ্বারা কাউকে ক্ষতি, আমার দ্বারা যাতে অন্য কারো ক্ষতি না হয়, অ্যাটলিস্ট আপনি এটা বলতে চাচ্ছেন, যে এটাই লাস্ট মেসেজ দিতে চাচ্ছেন। তো এর মানে হচ্ছে যে মেয়েরা ইচ্ছে মতো ঘুরবে আমাদের সামনে, ভার্সিটিতে যাব ওরা মানে টপস পরে হাঁটবে আমাদের সামনে, আমরা কিছু বলবো না, আমরা মানে কিছু বাজেভাবে লুক বলবেন দিতে না পারবো মানে? না, আচ্ছা আচ্ছা, বাজেভাবে লুক দিতে পারবো না, কিছু বলবেন না। এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি বাজেভাবে লুকটা দেন, আমি যে বললাম যে যার যার হিসাব সে এসে দিবে, আপনি এটাই যদি তো বললাম বাজেভাবে ম্যাম, লুক আমরা দেন। ছিল। আপনি ম্যাম না, আপনার হাতের 5টা আঙ্গুল কি সমান ম্যাম? আপনি দেখেন তো একটু, যদি দেখেন তাহলে আপনার হাতে 5টা আঙ্গুল সমান না। এরকম আমাদের ছেলেদের মধ্যে আমি হয়তো বা অন্যরকম, আমার ফ্রেন্ড হয়তো বা আচ্ছা আচ্ছা, যেমন সিয়ার আছে, ওয়েট। ও অন্যরকম আপনি হতে পারে। কিরকম, আপনি জাস্ট আপনারটাই চিন্তা করেন। কারণ মানুষ মানুষ কখনো 8-10টা মানুষকে আসলে বদলাতে পারে না, রাইট? মানুষ যদি যেটা পারে সর্বোচ্চ সেটা হচ্ছে নিজেকে বদলাতে বা নিজের জায়গা থেকে বদলটা শুরু করতে। আপনি আপনার জায়গা থেকে বদল শুরু করেন, বাকি দিন দুনিয়া কোথায় যাচ্ছে সেটা আসলে আপনার দেখার বিষয় না হলেও আমার মনে হয় বেটার হয়। কারণ হচ্ছে আমি এটা বিশ্বাস করি, যেমন ধরেন আমি দেখি যে রাস্তায় বা আমি অনেক সময় লঞ্চে যাতায়াত করি। তো দেখা যায় যে লঞ্চে দেখা যাচ্ছে যে যাই খাচ্ছে সেগুলো ছুঁড়ে ছুঁড়ে নদীতে ফেলছে। তা আমার ব্যাপারটা খুবই আসলে অস্বস্তি হয় যে কেন প্যাকেটটা নদীতে ফেলতে হবে। ওইখানে তো ডাস্টবিন দেয়া থাকে লঞ্চের ভেতরে, কিন্তু অনেকেই করে কি সেই ডাস্টবিনটা ইউজ করে না, ওইখানে সেখানে ছুঁড়ে ফেলে। তো কিন্তু আমি যেটা করি, আহ এটা মনে করার দরকার নেই যে আমি নিজের ঢোল পিটাচ্ছি বা কিছু।
আমি No, যেটা ma'am. করি সেটা হচ্ছে That's why আমি I'm আমার curious. কাপটা গিয়ে সবসময় কিন্তু ওই যে ডাস্টবিনটা আছে ওইখানেই ফেলার ট্রাই করি এবং ফেলিও। হ্যাঁ আমি জানি যে সবাই 10 জন মানুষ বা 100 জন মানুষ বাইরে ফেলছে, আমার একার ফেলায় হয়তো তেমন কিছু আসতে যাচ্ছে না, বাট আমি আমার বিবেকের কাছে বা আমার কনসায়েন্সের কাছে আমি ক্লিয়ার যে হচ্ছে আমি অ্যাটলিস্ট আমার দ্বারা তো ক্ষতি হচ্ছে না। সো দ্যাটস দ্য থিং, আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য থিং। ওকে ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো আমার মনে হয় যে সবাই আসলে এইটাই চিন্তা করেন যে আমি কি করছি, নিজে ভালো তো জগৎ ভালো, একটা কথা আছে না?